আরে চাচিরা, খালাম্মারা, ফুফুরা মনে করতেছেন যে আমার মেয়ে ভার্সিটিতে পড়তেছে, বুয়েটে পড়তেছে, ঢাকা ভার্সিটি পড়তেছে, রাজশাহী পড়তেছে, কুয়েটে পড়তেছে। আগে তার চরিত্রটা আপনারা মা হিসাবে তাদের চরিত্রটা আগে দেখেন, তারপরে মানুষের কাছে বলে বেড়ান যে আমার মেয়েটা খুব সুশিক্ষিত বানাইছি। সুশিক্ষিত খালি পড়ালেখা 10 বছর সার্টিফিকেট থাকলেই আর ভালো মা হওয়া যায় না, আর ভালো মেয়ে হওয়া যায় না। আগে তার চরিত্রটা ঠিক করতে হবে। মেয়ের চরিত্রটা সে কিভাবে চলতেছে, কিভাবে সে ভার্সিটিতে যাচ্ছে, কার সাথে মিলতেছে, কার সাথে কথা বলতেছে, আপনারা মা হয়ে বাবা হয়ে এই দায়িত্বটা আপনারা পালন করেন। আজকে আমাদের সমাজে এতটাই এই ভার্সিটির মেয়েরা নোংরা পথে নিয়ে গেছে, আপনারা কেউ মাইন্ড করবেন না, সবাই না। আমার যদি কিছু ভুল বলে থাকি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে আমি বিবেক বিবেচনা করে সবাই কমেন্ট করবেন। কারণ উল্টাপাল্টা আমার একটা কথা বলে শুনে আপনারা কমেন্ট করেন না, পুরা কথাটা শুনবেন তারপরে বলবেন। আসলে আমিও একটা মায়ের পেটে, আমারও সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, জানি না কি হবে, তবে ইচ্ছা আছে তাদেরকে শাসন করব। তবে কিছু কিছু মারা আছে, বাবারা আছে, মানে মেয়ে ভার্সিটিতে গেছে, ছাড়িয়ে দিচ্ছে আল্লাহর নামে, ছাড়া ঘাস খাইয়ে বেড়াচ্ছে। ওই ছাগল কি আর বাইন্দে ঘাস দিলে কি আর সেই ঘাস কি আর খাবে আর ভালো লাগবে বলেন? তারপরে যখন আপনারা ধরে বাইন্দে কোনো জোর করে বিয়ে দিবেন, তখন বলবে যে আমার ওই বিয়ে শাদীর ওই এক ঘাস আর ভালো লাগবে না, সংসার অশান্তি হয়ে ডিভোর্স হবে। এই সমাজে ভেসে যাচ্ছে। তো যাই হোক, মূল কথায় যাই। এখন বর্তমান আমাদের সমাজে বাপ বিদেশে থাকতেছে, বাপ এখানে থাকতেছে, বাবা ভালো পোস্টে চাকরি করতেছে, মার দায়িত্ব বাবার চেয়ে বেশিরভাগ 100% মার বেশি দায়িত্ব। আমার মেয়ে কি করতেছে, মা মেয়ের সাথে ফ্রি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কোনো মাতে চাই না যে আমার মেয়ে খারাপ ফেলে যাক, আমার ছেলে খারাপ হতে যাক। কিন্তু কিছু কিছু মারা এখন ওই যে ভার্সিটিতে পড়ে, বুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, এখানে পড়ে, সেখানে পড়ে, নাম বিক্রি করে মেয়েকে আল্লাহর নামে ছাড়িয়ে দিচ্ছে। মেয়ে যে ছাড়া ঘাস খেয়ে বেড়াচ্ছে এটাতে সেও দেখতেছে না। যাই হোক, অনেক কথা বললে অনেক কথা হয়। আজকে আমি একটু বাহিরে গেছিলাম, আসলে আমি বাহিরে সেইভাবে যাই না, আমার সমস্যার কারণে আমি একটু বাহিরে গেছিলাম। তো যাই হোক, আমি সিএনজিতে উঠছিলাম, উঠার সাথে সাথে উঠার আগে থেকেই দেখি যে একটা মেয়ে আর একটা ছেলে, মানে এটা তো পাবলিক, তাই না? তো পাবলিক সামনে 2জন প্যাসেঞ্জার আছে, পিছনে তারা 2জন বসে আছে। তো এমন ভাবে জোড়াজোড়ি করে শুয়ে বসে আছে, মনে হয় যে এদের ঘর বাড়ি নাই। ঠিক আছে, এরা কিন্তু ভালো ফ্যামিলির ছেলে মেয়ে। তো আমাকে ড্রাইভার বললো যে আপু, সিএনজি মামারে বললাম যে হ্যাঁ সিএনজি মামা আমি যাবো, আমাকে নিয়ে যান। তো আমাকে পিছনেই তো বসতে হবে, আমি মেয়ে মানুষ যেহেতু। তো ছেলেটা ওনার পাশে সাইডে জায়গা দিচ্ছে। আমি বললাম যে ভাই আমি এই পাশে যে মেয়ের কাছে বসি। মেয়েটা মানে ছেলেটাকে জড়ায় ধৈর্য বসে আছে। ঠিক আছে, আমার কাছে একটু মানে আনইজি ফিল মনে হচ্ছে যে আমার পাশে সাইডে ওনরা 2জন জড়াজড়ি, মানে মানে যেটা আমাদের সমাজের মুখে বিয়ের পরে স্বামী স্ত্রীরা যেটা মানে করে, সেটা যদি বাবা পাবলিক পেসে তারা প্রাইভেট কার হয়তো ঠিক আছে, সমস্যা নেই। তো প্রায় 1 গজ আমি আসার পরে আমার মানে একটু বিরক্ত বোধ মনে হচ্ছে। তো আমি আসলে বললে ভুল হবে, আমি একটুখানি মোবাইলটা বাইর করে ভিডিও করলাম। ঠিক আছে, আসলে তারও 1 বছরে ভিডিও করা আমার ঠিক হয়নি, তবে তারপরেও আমার মনে হলো যে আমি একটু যেহেতু ব্লগ করি, এই ধরনের এই প্রতিবাদী ভিডিওগুলো করি, তো আমি একটু করে রাখি, তারপর ওদেরকে আমি কিছু কথা বলবো। আগে জানি যে ওরা কি স্বামী স্ত্রী নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি প্রেমিক প্রেমিকা, একটু জানি। তো কিছুক্ষণ পরে দেখি কি মেয়েটাকে ছেলেটা জড়ায় ধরতেছে, মানে হচ্ছে এর ঘর বাড়ি নাই, আর বাকিটা আপনারা বুঝে নেবেন। তো বললো যে না আপু, আমরা হচ্ছে ভার্সিটিতে পড়ি, তো আমাদের সম্পর্ক, আমরা একজনকে খুব ভালোবাসি, প্রতিষ্ঠিত হলে বিয়ে করবো। বাস বাবা, তোমাদের উপযুক্ত পরিপূর্ণ বয়স হয়েছে, তোমরা পরিপূর্ণ বয়স হলে তোমরা নিজের পায়ে দাঁড়াইলে তোমরা বিয়ে করে ফেলাইও। তবে কেন তোমরা এই যে সিএনজির ভিতরে আরো তো মানুষ আছে, তাদের সামনে তুমি মানুষকে হয় এই সব দেখলে আমাদের সমাজের ছেলেরা খারাপ হবে না, তাই ভালো হবে? শোনেন, ভালো জিনিস সবারই খাইতে মন চাই, বুঝছেন? আমরা যতই বলি যে আমরা গরুর গোশ খাইলে আমাদের ক্ষতি, ঠিক আছে, গরুর গোশ খাইলে আমাদের ক্ষতি, কিন্তু সেখানে আমরা জানিয়ে বুঝেও মাছ রান্না করা রয়েছে, সবজি রান্না করেছে, ডাউল রান্না করা রয়েছে, সেগুলো আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু তারপর আমাদের গরুর গোশটাই বেশি চাহিদা। তো যদি ওই সিএনজির ভিতর আর একটা ছেলে বা একটা মেয়ে থাকে,
ইয়ং বয়সীর, বাবা আমার তো স্বামী আছে, ঠিক আছে। আর আমরা যারা ভিডিও বানাই, আমরা স্বামীর সঙ্গে যদি একটা দাঁড়াই ছবি করি বা কিছু খাওয়াই দিচ্ছি, এটা তুলে যদি ভিডিও ছাড়ি, সেটা পাবলিকে আপনারা বলবেন যে ভালোবাসা কি ফেসবুকে এসে দেখাইতে হয়? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? কথা ঠিক আছে না? আর তারা কি? হ্যাঁ, তো আমি বললাম যে আপনাদের না গোপনে আমি এই যে একটু ভিডিওর ক্লিপ নিয়েছি, এটা কি আপনারা ঠিক করছেন? আমি বুঝাই তাদেরকে কথা বললাম। তো বলে আসলে আপু আমাদের এটা ঠিক হয়নি, এটা ধানাই পানাই, আপনি আমার ছবিটা দিয়ে কোনো ভিডিও টিডিও বানায়েন না, আমি আপনার কাছে লজ্জিত, আমি শিক্ষিত হয়েও আমি অশিক্ষিতর মতন কাজ করছি, ঠিক আছে। তো আমাদের সমাজটা এখন কোথায় চলে গেছে? আপনাদের কাছে আমি বললাম, যাদের বাবারা এখন আমার ভিডিওটা প্রবাসী ভাইরা দেখবেন, বাংলাদেশের ভার্সিটির মেয়েরাও দেখতেছেন, অনেকজনে দেখবেন, কিন্তু আমার কথাটা বিবেচনা করে আপনারা